আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার বাসাতে হঠাৎ করে মেহমান আসছিল। আমি বাসাতে কি রান্না করেছি সেই রেসিপিটি আমি শেয়ার করব। আমার এই ভিডিওটা অনেক আগের করা, কিন্তু শেয়ার করব বলে করা হচ্ছিল না। আজ আমি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিও দেখবেন। আমি এখানে মাছ রান্না করেছি, মাংস রান্না করেছি, মুরগির মাংস, রাজহাঁসের মাংস। এখানে আমি পিঠা বানিয়েছি। এই পিঠাটা গ্রামের মানুষ হাত দিয়ে তৈরি করে, সিমাই পিঠা বলে। আমি এখানে মেশিনের সাহায্যে তৈরি করেছি, কারণ আমার সময় স্বল্পতার কারণে আমি মেশিনের সাহায্যে তৈরি করেছি। এখানে মেশিন দিয়ে বা হাত দিয়ে তৈরি করা কোনো বিষয় না। যদি আপনি ভালো করে সিদ্ধ বা যেটাকে বলে ভাপ যদি ভালো করে দিতে পারেন, তাহলে পিঠেটা অনেক সুন্দর হয় এবং খেতে অনেক মজা হয়। আমি এখানে কি রান্না করেছি হালকা হালকা করে আমি ভিডিও করেছি, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে আমি রাজহাঁসের মাংসটা নিয়েছি, নিয়ে সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। নিয়ে পরিমাণ মতো আমি হালকা করে একটু পানি দিব, দিয়ে আমি এখানে কষিয়ে নেব। এখানে আমি যা যা রান্না করেছি তা অল্প অল্প করে আমি ভিডিও করেছি, সেগুলা পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে রাজহাঁসের মাংসটা রান্না হচ্ছে, তারপর আমি মাছটা ভুনা করে নিয়েছি ভাজি করে। এখানে মুরগির মাংসটা আমার রান্না হচ্ছে। চুলাতে দুই পাশে দুই দিকে আমি রান্না ছড়িয়ে দিয়েছি। দেখেন, দুই পাশে রান্না চলছে সমানে, তা না হলে এক হাতে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে। এই জন্য আমি দুটা চুলাই ধরিয়ে দিয়েছি, যাতে দ্রুত রান্না হয়, মেহমানরা আসে যাতে বসে না থাকে। একা করতে গেলে অনেক কষ্ট হয়, যদি সাহায্য করার মতো কোনো লোক থাকে তাহলে কষ্টটা কম হয়। এই কারণে আমি সব কিছু সুন্দর করে একা হাতে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাই। রান্না আমার সব শেষ মেহমান আসার আগে। দেখেন, আপনাদের সঙ্গে আমি এক একটা করে শেয়ার করলাম। সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি টেবিলে। আমি এখানে পিঠাটা সিদ্ধ করেছি, সেই সিদ্ধটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দুঃখিত। রান্না শেষে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।